নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আজকে কোনো আমি ব্লগ ভিডিও দেব না। আজকে আমি একটা পনিরের রেসিপি করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো। রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। আমার ছেলে মেয়ের খুব পছন্দের একটা খাবার। যখনই কিছু না থাকে তখনই আমি এই খাবারটা বানিয়ে দেই, ওরা খুব ভালো তৃপ্তিভাবে খেয়ে নেয়। সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। দেখো, এটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু পনির। দেখো বন্ধুরা, এটা কিন্তু পনির, বুঝছো? এই পনিরটা আমি ম্যাশ করব, ম্যাশ করে তারপরে আমি একটা রেসিপি বানাবো। তোমরা তাহলে দেখো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, দেখলে তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, পনিরটা আমি ঘষে নিয়েছি, ঘষে নিয়েছি পনিরটা। দেখো, একদম পনিরটা আমি ঘষে একদম মিহি করে নিয়েছি। নিয়ে আমি এবার দেখো কড়াইতে তেল বসিয়েছি। তেল বসিয়ে আমি দেখো ওর মধ্যে দিয়েছি গোটা জিরে ফোড়ন আর টমেটো, এই দিয়েছি, আর একটু আদা কুচি দিয়েছি। দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে এটা ফ্রাই করে নিয়েছি। এটা নিরামিষ হবে বন্ধুরা। এর মধ্যে পেঁয়াজও দেওয়া যায়, রসুনও দেওয়া যায়, কিন্তু পেঁয়াজ রসুন আজকে আর আমি দেইনি, পুরো নিরামিষ করেছি। তারপর দিলাম নুন, হলুদ, কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সব দিয়ে তেলের ওপরে আমি এইবার এটাকে ভালো করে কষবো। কষতে যখন তেল বেরোবে, তখন আমি পনিরটা, যেটা আমি ঘষে রেখেছিলাম, সেই পনিরটা ওর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। দেখো, আমি এখন মশলাটা ভালো করে কষে নিচ্ছি। মশলাটা ভালো করে না কষলে যদি পনিরটা দিই, তাহলে কিন্তু একটু মশলার গন্ধ বেরোবে। আর এই খাবারটা আমার ছেলে মেয়ে, আর একটু পাস্তার মশলা দিলাম। মশলা দিলে কী হয় জানো তো বন্ধুরা, একটু টেস্ট হয়। পাস্তা মশলা বলো, ম্যাগি মশলা বলো, কিন্তু আমার কাছে ম্যাগি মশলা যেহেতু নেই, আমি সেহেতু পাস্তার মশলা এর মধ্যে দিলাম, দিয়ে অ্যাড করলাম। করে তারপরে দেখো, আবার আমি কিন্তু নিচে একটু জল দেবো, যেহেতু মশলাটা গায়ে লেগে যাচ্ছে, যেহেতু সামান্য একটু জল দিয়ে আবার কিন্তু পুনরায় আমি মশলাটা কষতে শুরু করে দিলাম। আর এই জিনিসটা আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে। রুটির সঙ্গে বলো, পরোটার সঙ্গে বলো, পুরীর সঙ্গে বলো, যার সঙ্গে করে দেবে। আর আমি সব সময় ঘরে সেই জন্য পনির এনে রেখে দিই। পনির ফুরিয়ে গেলেও আবার পনির এনে রেখে দিই। কিছু যদি না থাকে, আমি ডিনারে এটা বানিয়ে দিই। এটা কিন্তু আমি ডিনারে বানাচ্ছি বন্ধুরা। এর সঙ্গে আমি রুটি কিংবা পরোটা যাই হোক বানাবো, বানিয়ে এটা আমাদের ডিনারের খাবার বন্ধুরা। যাই হোক বন্ধুরা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো, তারা একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার পুরনো বন্ধু, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা প্রথম থেকে এই কাজটা করে রেখেছো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার এই রেসিপিটা দেখছো, কিন্তু তোমরা এখনও পর্যন্ত আমাকে বন্ধু করোনি, তারা অবশ্যই বন্ধু করে আমার পাশে থেকো। আর নোটিফিকেশান বেলটা অন করে রেখো, যখনই আমি ভিডিও দেব তখনই তোমরা দেখতে পাবে। যাই হোক বন্ধুরা, মশলাটা তো কষতে যখন গায়ে লেগে যাচ্ছে, তখন আমি পনিরগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, পনিরগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পরে পনিরগুলো এবার আমি ভাজা করব। অনেকক্ষণ ধরে ভাজা করব, যতক্ষণ লাল না হবে ততক্ষণ এই পনিরগুলো ভাজা হবে। আর এই পনিরটা খেতে খুবই ভালো লাগে, মানে রুটি, পরোটা, পুরি যার সঙ্গে খাও খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখছো? এখনও কিন্তু ভাজা হবে, এখনও কিন্তু কাদা রয়েছে। এই কাদা ভাবটা থাকবে না, সমানে নাড়িয়ে যেতে হবে, সমানে ভাজতে হবে। ভাজতে দেখবা পনিরটা পুরো ছাড়িয়ে আসবে। আমি নাড়াতে যাচ্ছি, নাড়াতে দেখবে পুরো পনিরটা দেখবে তোমার, মানে কি বলবো, ছাড়া হয়ে যাবে। এই যে কাদা ভাবটা দেখছো, সেটা থাকবে না। আর আমি একটু পনিরটা একটু
পাতিয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর ছাড়া ছাড়া মতো হয় বন্ধুরা। দেখো বন্ধুরা, একটু পাতিয়ে দিলাম, দেখছো, একটু পাতিয়ে দিয়েছি। আর এটাকে আমরা পনির কি বলি, পনির ভুনা বলতে পারো, পনির ফ্রাই বলতে পারো। আমরা তো পনির ফ্রাই বলি, আমরা তো পনির ফ্রাই কিংবা ভুনা যাই হোক একটা বলি, আমি তো ফ্রাই বলি, অনেকে আবার পনির ভুনা বলে, যে যেভাবে ভাবে বলতে পারে। দেখো বন্ধুরা, দেখছো অনেকটা কিন্তু পরিবর্তন হয়েছে, না দেখতে পাচ্ছ, কিন্তু অনেকটা কিন্তু ছাড়া ছাড়া হয়েছে। আগে যেরকম কাদা কাদা দেখাচ্ছিল, এখন কিন্তু ভাজতে ভাজতে সেই কাদা কাদা ভাবটা নেই, কিন্তু অনেকটা ছাড়িয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। আরও কিন্তু ছাড়াবে, তোমরা দেখতে থাকো। পনিরটা যত নাড়াবো তত পরিবর্তন হবে পনিরটা, তোমরা দেখতে পাবে। দেখো যত আমি নাড়াচ্ছি তত কিন্তু পরিবর্তন হচ্ছে, দেখছো। তোমরাই লক্ষ্য করো, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যখন পরিবর্তন হচ্ছে কি না। আমার মুখের কথায় তো আর তোমরা মানবে না, তোমরা নিজেরাই কমেন্ট করে জানাবে পরিবর্তন হয়েছে কি না, কিছু পরিবর্তন হয়েছে কি না। আগে পনিরটা যখন ঢালার পরে আমি ভাজছিলাম তখন একরকম পরিবর্তন ছিল, এখন একরকম পরিবর্তন হয়েছে। দেখো বন্ধুরা, যত নাড়িয়েছি তত কিন্তু পরিবর্তন হয়েছে। লাস্টে একটু চিনি দিয়ে দিলাম, কেন চিনি দিলে মানে খেতে একটু অন্যরকম হবে, একটু সুস্বাদু লাগবে। সব তরকারিতে লাস্টে একটু চিনি দিলে দেখবে খাবারটার স্বাদই বদলে যায়। ওই জন্যে একটু চিনি দিলাম, বেশি চিনি দিলাম না, আমার মিষ্টি মিষ্টি হয়ে গেলে আমার আবার কর্তামশাই ক্যাও ক্যাও করবে, হ্যাঁ মিষ্টি বেশি হয়ে গেছে, মিষ্টি বেশি হয়ে গেছে। ওই জন্য বেশি মিষ্টি দিলাম না, অল্প মিষ্টি দিলাম। দিয়ে দেখো আবার নাড়াচাড়া করছি, দেখেছো পনিরটা কতটা তোমার হয়ে গেছে, প্রায় আমার কিন্তু হয়ে এসেছে। এইবার আমি পনিরটা তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, পনিরটা তুলে দেখেছো ছাড়া ছাড়া হয়েছে, পনিরটা হয়েছে না, ছাড়া ছাড়া হয়েছে না বন্ধুরা, তোমরাই বলো। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা একটা রেসিপি বানালাম ডিনারের জন্য, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর নতুন কোনো ব্লগ ভিডিও আজকে বানাইনি। যদি তোমাদের আমার এই পনিরের ফ্রাই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। এই প্ল্যাটফর্মটা এমনই একটা জিনিস, একের অপরের সাপোর্ট না করলে কেউ এগিয়ে যেতে পারবে না বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত বন্ধু করোনি অবশ্যই বন্ধু করে রাখো। প্রতিদিন কিছু না কিছু তোমাদের দেখাবো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ।